আমি নার্ভাস। ডাক্তারের সামনে নার্ভাস হতে হয় না, সমস্যাটা বলেন। হ্যাঁ, ওইটাই আমি নার্ভাস। আমার কাছে নার্ভাস হওয়ার দরকার নাই, রোগটা কি বলেন। ভাই ওইটাই আমি ওই বেটা কষ্ট গেল। হয়েছে কি মানে ওর রোগটাই ওইটা, নার্ভাসনেস। এই কারণে তার চাকরি হইতেছে না, সে যে বিয়ে করবে সে বিয়েও করতে পারতেছে না, বুঝতে পারছেন? ও, বুঝতে পেরেছি। আচ্ছা লতিফ সাহেব, আপনার এই নার্ভাসনেসটা কতদিন ধরে শুরু হলো আপনি কি বলতে পারবেন? পারবো না কেন ভাই, আমার তো স্মৃতিশক্তির কোনো সমস্যা নাই। এটা ছোটবেলা থেকে। এর জন্য দায়ী হচ্ছে পুলিন বাবু, আমাদের অঙ্কের শিক্ষক। আমি তখন ক্লাস 6-এ পড়ি, হাই স্কুলে। তো পুলিন স্যার ক্লাসে ঢুকতেন, অঙ্ক করতে দিলেন, না পারলেই ডাস্টার দিয়ে মাথার মধ্যে টুকটুক করে বাড়ি দিতেন। সেইখান থেকেই আমি সবসময় পুলিন স্যারের ব্যাপারে আতঙ্কিত থাকতাম এবং অঙ্ক না বুঝলেও ভয়ে বলতাম না যে স্যার অঙ্কটা বুঝি নেই। তারপর আর কি, তারপর অঙ্ক ক্লাস করা বাদ দিলাম। অঙ্ক ক্লাস করা বাদ দিলে কি হবে, পুলিন স্যারের আতঙ্ক মাথা থেকে গেল না। স্কুলে আসলেই মনে হইতো যে পুলিন স্যার আছে আশেপাশে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হইতো যে বটগাছটা আড়ালে পুরো পুলিন স্যার, ঘরের মধ্যেও মনে হইতো যে আমার খাটের তলে কোথাও পুলিন স্যার। একসময় পুলিন স্যার মারা গেলেন, কিন্তু এই নার্ভাসনেস রোগটা তিনি দিয়ে গেলেন আমার। ওই রোগটা আর ভালো হইল না। এবং পুলিন স্যারের মায়ের কারণে আমার এক বন্ধু পড়ালেখা ছেড়ে দিয়েছে। টিচারদের মায়ের কারণে অনেকেরই কিন্তু পড়ালেখা হয় নাই। ওই স্যার কি শুধু আপনার সাথে এরকম করতো না অন্য ছাত্রদের সাথে এরকম করতো? কি লো, কথা বলেন বলেন। বল। সরি ভাই, হঠাৎ করে আপনার মনে হইতেছিল আমার সামনে পুলিন বাবু বসে। আমার এই সমস্যা মাঝে মাঝে হয়। আমি প্রেম করি একটা মেয়ের সঙ্গে, খুব সুন্দর, কিন্তু তারও মনে হয় মাঝে মাঝে পুলিন বাবু। দেখি যে তার মাথায় কোনো চুল নাই, তা না শুধু আমার সঙ্গেই করতো তা না, অঙ্ক যারা পারতো না সবার সঙ্গেই এরকম করতো। বললামই তো একটু আগে যে কত ছেলে পেলে যে তার জন্য পড়ালেখা ছেড়ে দিয়েছে। শিক্ষকেরা একসময় অহেতুক ছাত্রদের উপরে এইভাবে মারধর করতো, আমাদের দেশে এটা প্রচলিত ছিল, আসলে এখন কিন্তু নাই, এখন পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সবই পরিবর্তন হয়, কিন্তু আমার নার্ভাসনেসের কোনো পরিবর্তন নাই। শুনুন, আপনি আগের ঘটনা ভুলে যান। এই ব্যাপারটি মনের মধ্যে স্থায়ীভাবে রাখলে এটি একটা বড় ধরনের সমস্যা। এটাকে এক ধরনের মনোরোগ বলে। আপনি আপনার মনোবল ধরে রাখেন। আপনি যেখানে যাবেন মনে করবেন আপনি সেখানেই রাজা, আপনার কথাই হবে শেষ কথা। কাউকে ভয় করে কথা বলবেন না, নিজের মধ্যে সততা বজায় রেখে চলবেন। চেষ্টা করব। শুধু চেষ্টা করলে চলবে না, নিজের মধ্যে মনোবল ধরে রাখবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, দেখবেন নার্ভাসনেস চলে গেছে। জি স্যার, আমার মনে হচ্ছে যে এখন অনেক রিল্যাক্স লাগতেছে আপনার সঙ্গে কথা বলে। মনে হচ্ছে আমার নার্ভাসনেসটা নাই। চল বলছিলাম না পুলিন, চল। আচ্ছা ঠিক আছে, চল। সেতু, সেতু, আরে খালা, তুমি কখন আসছো? এই তো আসলাম। খালা, তুমি তো আমারে ভুলেই গেছো। তুমি আসো না কতদিন ধরে বলো তো? তোমার সাথে কোনো কথা নাই, যাও। হ্যাঁ শোনো, পাগলি মেয়ের কথা। আমি তোরে ভুলে যাবো কেন রে মা? আমি তোরে ভুলে যাই নাই, এই ব্যস্ত থাকি তো তাই আসা হয় না। তবে আজকে তোর জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? কি ভালো খবর খালা? তোর ভাই তোর জন্য একটা ছেলে ঠিক করেছে, বিসিএস ক্যাডার, এখন খুলনায় পোস্টিং, কিছুদিনের মধ্যে ঢাকায় চলে আসবে। দেখতে শুনতে খুব ভালো। তোর ফোন নাম্বার আর ছবি ওই ছেলেকে দেওয়া হয়েছে, আর ছেলের ফোন নাম্বার আর ছবিও তোর ফোনে দেওয়া হয়েছে। দেখ দেখ কেমন লাগে। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, তোরও পছন্দ হইবে আমার মনে হয়, আশা করি। দেখ দেখ। এইসব তুমি কি বলতেছো খালা? ও মা, অবাক হইতেছিস কেন? তোর বিয়ে দেওয়া লাগবে না? তোর তো একটা বোনও নেই, মাও নেই, থাকলে তো ওরাই বলতো। আমি এখন বিয়ে করব না। আমি বিয়ে করলে ভাইয়া পুরো একলা হয়ে যাবে। ও মা, তোর ভাই একলা কোথায়? আর বউ আছে না? তোর বিয়ে হয়ে গেল তো তোর ভাই বিদেশে চলে যেতে পারে। এখন তো তোর জন্য যাইতে পারতেছে না, তোর জন্য তো এখানে পড়ে আছে। বুয়া কই? বুয়া আসে নাই? আমার খুব খিদে পাইছে, কি খাবার দাবার কি আছে দে তো। বুয়া কয়দিন ধরে আসতেছে না খালা, কিন্তু ফ্রিজে খাবার আছে, তুমি যা দেখো, যাও। না থাক,
ফ্রিজের খাবার খাবো না, একবারে বাসায় গিয়ে খাবো না। এটা তুমি কোনো কথা বললা? বাসায় যে খাবা কেন? ফ্রিজের খাবার না খেলে আমি রান্না করে খাওয়াবো তোমাকে। শোনো মেয়ের কথা, কয়দিন পর বিয়ে হয়ে যাবে, চলে যাবে আমার মেয়েটা, আমার বলে রান্না করে খাওয়াবে। থাক, তো রান্না করতে হবে না, আমি যাই রান্না করে, কি আমি নিজেই রান্না করে খাবো না। আচ্ছা রান্না করো, যাই করো, কিন্তু তুমি কিন্তু আজকে যাইতে পারবা না, আমি তোমাকে যাইতে দিব না। আচ্ছা সেটা দেখা যাবে না, আমি এখন যাই, রান্নাঘরে যাই। আই তোমার ভাইয়ার সাথে কোনো কথা হয়েছে? ভাইয়া কই? কথা হয়েছে, বললো আসতে একটু দেরি হবে, কোথায় যেন গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি রান্নাঘরে যাইতেছি, তুই থাক। হাই হাই, এটা কি হইলো? আমি তো বিশাল ঝামেলায় পড়ে গেলাম। জি জি ভাই সাহেব, কোনো সমস্যা নেই, আমি মেয়ের সাথে কথা বলবো। আধুনিক যুগ, ছেলে মেয়েকে একে অপরে পছন্দ করলে তবে আমরা আগাবো। আশা করি আমার ভাগ্নি আপনাদের ছেলেকে অপছন্দ করবে না। জি ভাইজান, জি জি, ভালো থাকবেন। হ্যাঁ জি, তো শ্বশুরের সাথে কথা বললাম, আমার শ্বশুরের সাথে কথা বললাম মানে? মানে ছেলের বাপের সাথে। তোর তো বাপ মা নাই, তোর ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ফোন দিলাম, দেখলাম আর কি ওদের আচার আচরণ কথাবার্তা কেমন, খুব ভালো, খানদানি বংশ, বুঝলি, খানদানি বংশ, আর বিয়ে হিসাবে মন্দ হবে না তোর শ্বশুর। খালা, তুমি না এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমার অলরেডি বিয়ে শাদী তার সাথে হয়ে গেছে। এই যত, তুমি আমার আর ভালো লাগছে না, তুমি বাসায় যাও। ওমা, এই না বললে আমরা যাইতে দিবি না, আর আবার কি হয়ে গেলো হঠাৎ করে? যাই না, ভালো লাগছে না। বুঝছি, বিয়ের কথা শুনে মন খারাপ হয়েছে না? আয় মা আমার কাছে আয়। মন খারাপ করিস না, মন খারাপ করে কি করবে মা, মেয়ে মানুষে জন্মগ্রহণ করছিস, বিয়ে শাদী তো করতেই হইব, তোর জন্য আমার মনটাও ছটফট করবে রে মা, অন্তরটা পড়বে। সাবধানে থাকিস, হ্যাঁ? আমি আবার আসবো, খালা তুমি চলে যাবা? আবার আসবো। থাক। খালা, আমি না থাকলে তুমি কিন্তু ভাইয়ার দিকে আরো বেশি করে খেয়াল রাখবা, আর পারলে ভাবিকে বলবা যেন পারলে দেশে এসে থাকে। আমিও বলবো, ভাইয়া যদি আমার রেখে বিদেশে চলে যায় আমার একদম ভালো লাগবে না খালা, আমি একদম একলা হয়ে যাব। বলবো মা, বলবো। থাক, যাই আমি, হ্যাঁ, আবার আসবো না। তুমি তাড়াতাড়ি এসো খালা। আচ্ছা।